আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে যে প্রবলেমটা ছিল মানে এই ১০ মিনিট বা ৫ মিনিট আগে যে প্রবলেমটা ছিল, ওইটা আসলে পাইছি। এখানে যে বের করতে পারছি। ঘটনাটা আসলে কিছুই না। আমরা এই যে এই ইউজ ক্লায়েন্ট ইউজ করার সময় এই যে এইখান থেকে ওই ইটা সরাই দিছিলাম যে ও আসলে কখন ইউজ ইফেক্টটা দিবে। এইখানে যে আমরা বলছিলাম যে যদি আমাদের এই কারেন্ট ইউজার ডাটাটা পায়, তখন সে এই ইউজ ইফেক্টটাকে নিয়ে আসবে এবং এই যে গেট অল চ্যাট ফাংশনটাকে তখন কল দিবে। সো এই জিনিসটাকে আমরা ওই যে ওই ইউজ ক্লায়েন্ট ইউজের সময় আমরা ভুলে এটাকে সরাই দিছিলাম। এই যে একটা এরর টাইপের দিচ্ছিল, তখন এটা করতে গিয়ে আমরা ওইটাকে ভুলে সরাই দিছিলাম। আচ্ছা ঠিক আছে, যখন এটা দিয়ে দিছে এটা চলে আসছে। আমরা এই যে এখন যদি রিলোড দেই একটা, এখন যদি একটা রিলোড দেই তাহলে দেখতে পারবো আমরা যে ডাটাটা আমরা পেয়ে যাব, চ্যাটসটা আমরা পেয়ে যাব। আচ্ছা এই যে প্রথমে পাই নাই, যখন ওইটা আসছে তখন এই যে আমরা কিন্তু ডাটাটা পেয়ে গেছি। ওকে, সো এই যে চ্যাটস এবং এই চ্যাটটা আসলে কার কার সাথে হয়েছে সেই জিনিসটা এখানে ডিটেলসলি দিয়ে দিছে। ওকে, এবং ফার্দার যদি আমরা বলি এই যে এই ক্রিয়েটেড বাই আপডেট, এই যে ইউজার্স, এই যে আমরা পপুলেট দিছিলাম যেই কারণ হয়েছে এই যে ইউজার্সেরও আমরা ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই মানুষটা এই মানুষটার সাথে কথা বলছে, ব্যাপারটা এইরকম। ওকে, সো আমাদের ব্যাপারটা সলভ। আমরা একটা কাজ করি, আমরা যেহেতু ডাটাটা পাইছি, এই ডাটাটাকে আমরা এবার সেট করব। কোথায় সেট করব? আমাদের গ্লোবাল লেভেলে আমরা সেট করব। সো আমরা সেটা করে ফেলি। আহ, এর জন্য আমাদের আচ্ছা আমরা যেহেতু পাই গেছি, আমাদের এখন আর এটা দরকার নাই। আমরা তাইলে এখান থেকে অফ করে দিই এটা একটু। এই কনসোল লকটা আমরা অফ করে দেই, যে আমাদের এখন আর আসলে এটা দরকার নেই, আমরা চেক করে পেয়ে গেছি। এটা দেখতে ওই যে এইখান থেকে প্রবলেমটা বের করতে পারছিলাম যে এইখানে ও আসলে ওই যে ইউজার আইডিটাই খুঁজে পাচ্ছিল না, যে কারণে এমটি স্ট্রিং শো করতেছিল। আচ্ছা, সো আমাদের এটা গেল। আমরা এইবার তাইলে আমাদের রিডাক্সের কাজটা করে ফেলি, যেহেতু আমরা গ্লোবাল লেভেলে পাঠাবো। সো রিডাক্সের আমরা সেম ভাবে এইখানে যে জিনিসটা বানাইছে, একইভাবে আমরা একটা কাজ করি। এখানে যেমন ইউজার স্লাইস বানাইছি না, এরকম সেম একটা স্লাইস আমরা বানাই ফেলি, যার নাম দিই আমরা এই টাইপের মিল রেখে একটা কিছু দিয়ে দিই, চ্যাটস। আচ্ছা, চ্যাট CHAT চ্যাটস স্লাইস স্লাইস চ্যাট স্লাইস ডট ps, এরকম একটা নাম আমরা দিয়ে দিলাম। ডবল চ্যাট চ্যাট স্লাইস দিই, চ্যাট স্লাইস, তাইলে ওকে। সো আমরা তাইলে এই সেম কাজটাই এখানে করব। এই যে স্লাইসের এইখানে যে কাজটা করছি একদম হুবহুব সেম কাজটাই করব। আমরা এই যে ক্রিয়েট স্লাইসটাকে নিয়ে আসব এবং এই যে ইউজার টাইপের মতো হুবহুব ওই জিনিসটাকে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা একটু বানায় ফেলি জিনিসটাকে। যদি আমরা এই যে চ্যাট স্লাইসে যাই, চ্যাট স্লাইসে গিয়ে আমরা একটা কাজ করি, আমরা ফাংশনটা লিখি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমরা নাম দিব কি? নাম দিব চ্যাট স্লাইস। চ্যাট স্লাইস ইকুয়ালস টু, আমরা ওই যে ক্রিয়েট স্লাইসটাকে নিয়ে আসবো। সো এই যে ক্রিয়েট স্লাইসটাকে আমরা রিডাক্স টুলকিট থেকে ক্রিয়েট স্লাইসটাকে নিয়ে আসলাম এবং নেম আকারে দিলাম চ্যাট। ইনিশিয়াল স্টেটে আমরা আহ, কি দিব, এটা হচ্ছে শুধু চ্যাট দেই বা কারেন্ট চ্যাট। আচ্ছা, এটা শুধু চ্যাট দেই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এটার নাম দিলাম চ্যাট এবং এইটাকে ডিফল্ট আকারে আমরা এমটি স্ট্রিং দিয়ে দিলাম। ওকে, এবং রিডিউসার হিসেবে আমাদের এইটা থাকলো এবং কারেন্ট চ্যাট না, আমরা নাম দিব শুধু চ্যাট। এবং আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই যে সেট, এইটাকে আমরা যেহেতু রিডাক্স থেকে ইউজ করতেছি, আমরা নিজেরা বোঝার সুবিধার্থে এটাকে ক্যাপিটাল করে দিব। এটা কিন্তু কোনো মানে নেমিং কনভেনশনটা কোনো ফ্যাক্ট না। সো আমরা শুধুমাত্র আমাদের নিজেদের বোঝার জন্য যে ভাই যেই সমস্ত জায়গায় আমরা স্মল এস ইউজ করতেছি সেগুলো হচ্ছে আমাদের রিডাক্স ছাড়া। ওকে, সো এটা আমরা নিজেরা বোঝার জন্য। সো এইবার আমরা আহ, আচ্ছা স্টেট ডট অ্যাকশন, ঠিক আছে। সো আমরা তাইলে এবার এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্ট আমাদের এই যে এইটাকে আমরা ইউজ করে ফেললাম
এবং চ্যাট স্লাইস ডট অ্যাকশন আমরা এইখান থেকে এসে লাগবে রিডিউসার, তারপর ওই যে সেম রাখার জন্য আমরা এটাকে জাস্ট ইউজ করলাম এবং এটাকে আমাদের স্টোরি ইউজ করতে হবে। আচ্ছা, এটা কেন করলাম, ওই যে এটা কেন বাদ দিলাম, রিডিউসারটা কেন বাদ দিলাম, আমরা ইউজ করবো কিন্তু রিডিউসারই, কিন্তু আমরা পুরোটা দিয়ে দিলাম জাস্ট চ্যাট স্লাইস ডট রিডিউসার এইভাবে ইউজ করবো এর জন্য। এই যে এইখানে যেমনটা দিচ্ছি এরকম একটা নেমিং কনভেনশনটা ঠিক রাখার জন্য আমরা জাস্ট করলাম সো চ্যাট, সেম ভাবে আমরা এই যে চ্যাট স্লাইসটাকে জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসি। ফাইন, সো আমরা জিনিসটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। ওকে, সো এইবার আমাদের যদি এটাকে আমরা গ্লোবাল লেভেলে পাঠাই সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি, হয়ে গেল আমাদের সেই ফ্রেন্ডের মনে হয় নাম ছিল, এই জায়গাটা ইউজ করছিলাম, এই যে চ্যাট ফ্রেন্ডস এরকম একটা নাম আমরা দিছিলাম এবং আমরা এইখানে গিয়ে হয়েছে এই জিনিসটাকে এবার ইউজ করব। আচ্ছা, সো আমাদের এইটাকে ইউজ করার জন্য আমাদের ডিসপ্যাচ লাগবে। সো আমরা একটা বানাই ফেলি কনস্ট্যান্ট। ও আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা তো এখানে দেই নাই, এই যে টাইপটা দেই নাই। এখানে যেমন এই যে একটা টাইপ দিছিলাম মনে আছে, হয়ে গেল এই যে ইউজার স্লাইসে দেখতে পাচ্ছি এই যে একটা ইন্টারফেস দিছিলাম না, ইউজার স্টেট টাইপ, এইরকম একটা আমরা একটা দিয়ে দিব যে এইটাকে দিব যে ধরেন চ্যাট স্টেট টাইপ, এরকম একটা জিনিস আমরা নিয়ে নেব। সো সেম ভাবে আমরা যদি এখানে লিখি, হয়ে গেল আমাদের এই যে এটা, একইভাবে আমরা এটার নিচে একটু লিখে ফেলি এক্সপোর্ট ইন্টারফেস। আমরা যদি ইন্টারফেসটার নাম দেই এবং এইটার নাম যদি আমরা এইভাবে দেই ইউজার স্টেট, না আমরা এটাকে দিব হইছে চ্যাট স্টেট টাইপ। ওকে, সো এই চ্যাট স্টেট টাইপটাকে আমরা এইভাবে দিলাম এবং এই যে চ্যাটটাকে কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে চ্যাট টাইপ, কিন্তু আমরা অলরেডি উল্লেখ করে আসছিলাম মনে আছে, আমরা এই যে এখানে ইন্টারফেস বানাইছিলাম, ইন্টারফেসের মধ্যে যদি আমি যাই এই যে দেখতে পাবেন যে চ্যাট ইন্টারফেস। সো এই নামটাকে আমরা নিয়ে আসবো, কপি অ্যান্ড এইটাকে এখানে পেস্ট করে দিব, এটাকে আমরা এখানে পেস্ট করে দিব এবং এইটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে ফেললাম, সেভ করলাম। আচ্ছা, এইটা কি হয়েছে, যেটা বানান ভুল হয়েছে, চ্যাট, সো চ্যাট স্টেট টাইপ। ওকে, মোটামুটি এই পর্যন্ত আমাদের থাকলো, আমাদের রিডাক্সের কাজ শেষ। আমরা যদি এবার আমাদের ইতে চলে যাই, আমরা জাস্ট এটা সেট করব এবার, তাইলে এটা সেট করব হইছে আমরা এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা সেটটা করে ফেলি। এটা সেট করব হইছে আমরা এই যে ডাটাটা পাইছিলাম রেসপন্স এর পরে। আচ্ছা, এখানে আমাদের ডিসপ্যাচটা লাগবে বলতেছিলাম, সো আমরা যদি এখানে লিখি কনস্ট্যান্ট ডিসপ্যাচ, ডিসপ্যাচ ইকুয়ালস টু আমাদের ইউজ ডিসপ্যাচটাকে আমরা নিয়ে আসব, ইউজ ডিসপ্যাচ, এটা আমাদের এই যে রিয়াক্ট রিডাক্স থেকে আমরা ইউজ ডিসপ্যাচটা নিয়ে আসলাম। আনার পরে এই যে ডিসপ্যাচটাকে আমরা জাস্ট এবার এইখানে ইউজ করব, তাইলে আমাদের এই যে ইফ পাইলাম, যদি পাই সেই ক্ষেত্রে আমরা এই যে ডিসপ্যাচ, এই ডিসপ্যাচের মধ্যে আমাদের যে এই যে সেট অল চ্যাটস, এইটাকে আমরা নিয়ে আসবো আমাদের রিডাক্স থেকে, সেট অল। আচ্ছা, ওইটার নাম কি, রিডাক্স থেকে যেটা ওইটার নামটা একটু আমাদের দেখতে হবে, নামটা ভুলে গেছি, এখানে লিখছিলাম মাত্রই। চ্যাট স্লাইসের মধ্যে আমাদের হচ্ছে সেট কারেন্ট চ্যাট, কপি। সো এইখান থেকে আমরা একটা কাজ করি, আমরা নামটা মনে হয় সেট অল চ্যাট দিলে মনে হয় ভালো হয়, কারণ এইখান থেকে যেহেতু গেট অল চ্যাট দিচ্ছি না, তাহলে আমরা সেট অল চ্যাট দিয়ে দিই নামটা। এইখানের নামটা আমরা একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে সেট অল চ্যাটস, এরকম একটা নাম দিয়ে দিই, সেট অল চ্যাটস, এবং এইটাকেই কপি করে আমরা জাস্ট এখানে বসাবো। ফাইন, আমাদের কাজটা শেষ। সো আমরা জাস্ট এবার ইউজ করব, মানে সিমিলার টাইপের একটা নাম দেওয়ার জন্য এটা করলাম।
এইখানে আমরা পাবো হচ্ছে এটা আমাদের এই যে ফ্রেন্ডস এর যে আছে এটার মতো সেট অল চ্যাটস না, আমরা এরকম একটা নাম দিলাম এবং এটাকে আমরা নিয়ে আসলাম এবং রেসপন্সটাকে আমরা এখান থেকে পাস করে দিলাম। ওকে, সো আমাদের মোটামুটি কাজটা শেষ। আমরা চাইলে এখানে ওই টাইপটা ইউজ করে দিতে পারি যে তোমার এটা সম্ভবত হইছে চ্যাট টাইপ মনে হয়, চ্যাট টাইপ এর অ্যারে। ওকে, সো আমরা জিনিসটাকে বসাইলাম এবং গ্লোবাল লেভেলে পাঠিয়ে দিলাম। সো আমাদের বুঝতে হবে যে আমরা আসলে গ্লোবাল লেভেলে যে পাঠাইছি এটা আসলে আসলেই গেছে কিনা। সো সেই জিনিসটা আমাদের একটু ই করা লাগবে। আচ্ছা, আমরা এখানে লোডিং যেহেতু ইউজ করছি, সো আচ্ছা ও এখানে থাকবে, এই পেজে আসবো আমরা। আমরা জাস্ট আগে আমাদের মেইন যে কাজটা সেইখানে চলে যাই, কারণ এটা করার একটা উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্য তো আসলে এইখানে দেখানো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে যদি এইখানে ক্লিক করি, আমাদের এই যে অ্যাড ফ্রেন্ড এইখানে যদি আসে, সেই ক্ষেত্রে এই জায়গায় জানি আমরা দেখাইতে পারি, সেটা হইলো আমাদের মেইন উদ্দেশ্য। So, আমরা যদি একটা রিলোড দেই, ডাটাটা আসছে, আসার পরে আমরা যদি এইখান থেকে যদি এই যে এইখানে যদি আসি, সেখানে এইখানে যেন আমরা ওই পার্টিকুলার মানুষটারে যদি পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই জিনিসটাকে নিয়ে আমরা এখানে কাজ করবো। তাহলে আমরা মডেলের ভিতরে কাজটা করে ফেলি। আমাদের উপরের কাজ সেট করা শেষ। এটা আমরা বুঝবো কিভাবে, যদি আমরা এখানে যদি যাই, সো আমরা এটাকে একটু বের করি। যেমন ভাবে আমরা যে কারেন্ট ইউজার ডাটাটাকে এই যে এখানে যেমন আছে না যে কারেন্ট ইউজার ডাটাটাকে যেভাবে বের করছি, এই সেম ভাবে আমরা এই পেজ থেকে এই যে নিউ ফ্রেন্ডস মডেল যেটা আছে এইখান থেকে আমরা সেম ভাবে এই ডাটাটাকে বের করব। তাহলে আমরা যদি লিখি এইভাবে লিখতে পারি, আমরা কনস্ট্যান্ট, আমরা এখানে নাম দিতে পারি যে আমরা এটা চ্যাটটা বের করব, CHAT চ্যাটস। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো যেহেতু চ্যাটস থাকবে, আমরা চ্যাটসটা বের করব এবং আমাদের এইটার একটা নাম আছে, সেটা হলো যে এটা আমরা জানি টাইপটা অলরেডি আমরা মাত্র লিখছি, কি যে নাম চ্যাট, এইখানে চ্যাট টাইপ মনে হয় নাম দিছি। এইখান থেকে আমরা কপি করে টাইপটা নিয়ে আসবো, এই যে চ্যাট টাইপ। ঠিক আছে, সো আমরা এইটাকে চ্যাট স্টেট টাইপ কপি করলাম। কপি করে আমরা এখানে টাইপটা বসাই দিলাম যে ভাই ও হইছে চ্যাট স্টেট টাইপ ইকুয়ালস টু, এইবার আমাদের ইউজ সিলেক্টরটাকে বসাইলাম, আমাদের এটা থাকুক এনি, অ্যান্ড আমাদের স্টেটের মধ্যে আমাদের যে চ্যাটটা আছে সেটাকে আমরা বসাই দিলাম। ফাইন, স্টেটের মধ্যে চ্যাট। আমরা যদি এখানে একটু ভালোভাবে দেখি, সম্ভবত এটাই করছিলাম যে স্টেটের মধ্যে চ্যাটই ছিল। এইখানে যদি যাই, এই যে এই স্টেটের মধ্যে আমাদের হ্যাঁ চ্যাট, ঠিক আছে। সো তাইলে আমরা যদি এখান থেকে আচ্ছা এটাকে বসাইলাম, আমরা তাহলে সেভ করলাম। তাহলে আমরা যদি এবার এটাকে একটু ইম্পোর্ট করতে হবে, আমাদের চ্যাটসটাকে অটো ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, চ্যাট স্লাইস টাইপটা চলে আসে, হ্যাঁ চলে আসছে। আর এইখানে আমরা তাহলে এবার এই চ্যাটসটাকে ইউজ করব, কপি। একটা কাজ করি, আমরা এইটাকে চ্যাটস ডাটা এরকম কিছু নাম দিই তাইলে। আচ্ছা হো, আচ্ছা থাকুক চ্যাটসই আপাতত, পরে আমরা চেঞ্জ করবো লাগলে। এটাকে জাস্ট ক্যাপিটাল করে দেই একটু। আচ্ছা দরকার নেই, আমরা এই যে কারেন্ট ইউজার ডাটা দিছি না, এভাবেই আমরা সেম ভাবে, সো আমরা চ্যাটস ডাটা এটা এইরকম একটা নাম দিই, চ্যাটস ডাটা। ওকে, কপি। এই জিনিসটাকে আমাদের এই যে এই কন্ডিশনালি বসাইতে হবে, কারণ এত কিছু করার পিছনে উদ্দেশ্য কি, এত কিছু করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে জীবনালী যে আছে, এই যে জীবনালী যে আছে, এই জীবনালীটা জানি না শো করে, ওই জিনিসটা হলো আমাদের এত কিছু করার উদ্দেশ্য। কারণ জীবনালীর সাথে অলরেডি আমার চ্যাটটা তৈরি হয়ে গেছে। ওকে, সো আমি যদি এখানে যাইয়া যদি আমি চ্যাটসের আরেকটা যদি বানাই,
ধরো আহ, আমরা ডাটাটা আনছি কই, এই যে এইখান থেকে আমরা ইউজার্স করে ম্যাপটা ডাটাটা আনছি এবং আমরা বলতেছি যে যদি এটা থাকে তাহলে তুমি নাল দেখায় দাও। ওকে, এবং আচ্ছা আমরা আরেকটা জিনিস বলবো যে যদি শুধু এইটাই না, এর সাথে আরেকটা জিনিস যদি থাকে সেই ক্ষেত্রে তুমি নাও দেখাও। আমরা বলতে পারি যদি আমাদের সো যদি এইভাবে হয় রিটার্ন নাল, আমরা একটা কাজ করি, আমরা এইখানে আরেকটা ফাংশন বানাই। So, এই ইউজার্স এর মধ্যে আমরা আরেকটা আহ, যদি এখানে থাকে তাইলে তুমি দেখো না, ইউজার নট ফাউন্ড, এবং এই অবস্থায় হইলে এটাকে রিটার্ন করে দাও। একটা কাজ করি, আমরা এইখানে একটা ফাংশনের মতো লিখি বা একটা ভ্যারিয়েবল বানাই। ভ্যারিয়েবলটার নাম দিলাম আমরা ধরো কনস্ট্যান্ট, দিলাম যে চ্যাট অলরেডি এক্সিস্ট, চ্যাট অলরেডি এক্সিস্ট বা হইছে চ্যাট অলরেডি, আচ্ছা এটা হচ্ছে চ্যাট অলরেডি ক্রিয়েটেড। ওকে, এরকম একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা বললাম যে আমাদের এই যে চ্যাট যেটা আছে, আমাদের যে চ্যাটসটা আছে এই চ্যাটসটাকে আমরা ফাইন্ড করতে চাই, তাই না? আহ, আমরা একটা কাজ করি, আমরা এইটার নাম দিলাম যে আমাদের চ্যাটস যে আছে এই চ্যাটসটাকে আমরা ফাইন্ড করতে চাই। আমাদের চ্যাটস আছে গ্লোবাল লেভেলে, গ্লোবাল লেভেল থেকে আমরা চ্যাটসটাকে নিয়ে আসবো। এখানে এই নামই তো দিছিলাম সম্ভবত, আসতেছে না কেন? আচ্ছা, এটা নাম দিছি চ্যাটস ডাটা। সো আমাদের এই চ্যাটস ডাটার মধ্যে যদি ফাইন্ড করি আমরা তাহলে ইন্ডিভিজুয়াল আমরা অনেকগুলো চ্যাট পাবো, তাই না? সো আমরা এই চ্যাটস ডাটার মধ্যে ফাইন্ড করলে আমরা ইন্ডিভিজুয়াল অনেকগুলো চ্যাট পাবো। সো আমরা যদি এটার মধ্যে বলি যে চ্যাট পাইলাম, এবং এই চ্যাটের মধ্যে আমরা পাবো হইছে আহ, আহ, যদি এই চ্যাটের মধ্যে যদি এইভাবে পাই যে আমাদের যেই ধরো চ্যাট ইন্ডিভিজুয়াল একটা করে চ্যাট আমরা পাইলাম, সো এই চ্যাটের মধ্যে যে আমাদের ইউজার্সটা আছে, ইউজার্সটা যে আছে সেইটা যদি আমাদের ফাইন্ড করে, সেইটাকে ফাইন্ড করে আমরা পাবো হইছে ধরো ইউ, ফর মানে ইউ মানেই আমরা বুঝাইলাম যে ইউজার আইডি। ওকে, সো এই প্রতিটা ইউর মধ্যে আমরা নিশ্চয়ই ইউজার আইডি পাবো। তাহলে আমরা যদি বলি যে ভাই এই ইউ ডট আমাদের আন্ডারস্কোর আইডি যে আমরা পাবো সেইটা ইকুয়াল ইকুয়াল যদি আমাদের এই যে ইউজার ডট আইডিটা হয়, সেই ক্ষেত্রে তুমি ওকে ই করে দিও, রিটার্ন করে দিও। সো আমরা যদি বলি যে কি হয়েছে এখানে চ্যাটস, কি সমস্যা, আমরা যদি বলি যে অলরেডি এক্সিস্ট তাহলে আমরা যে চ্যাট ডাটা ডট ফাইন্ড দিয়ে আমরা ওই ডাটাটা বের করব। বের করার পরে আমার এই কার্লি ব্র্যাকেট শুরু, অ্যান্ড আমাদের এই যে চ্যাটটা শুরু করলাম, চ্যাট শুরু করার পরে আমাদের যেই ডাটাটা পাবো এটার মধ্যে, সেটার মধ্যে আমরা পাবো হইছে ইন্ডিভিজুয়াল একটা করে চ্যাট পাইলাম। পাওয়ার পরে এই চ্যাটের মধ্যে আমাদের যেই ইউজার্সটা আছে
আচ্ছা, চ্যাটের মধ্যে যে ইউজার্সটা আছে, এই ইউজার্সটাকে যদি আমরা আবার ফাইন্ড করি, সেই ক্ষেত্রে আমাদের আহ, ঠিকঠাক তো থাকার কথা, প্রবলেম কই হইল? ইজ অ্যাসাইনেবল chats data dot find chat dot users। আচ্ছা, সো আমরা এইটাকে একটু করি, কনস্ট্যান্ট, যে ধরো চ্যাটস না, এটা তো এইভাবে হবে না, কারণ হচ্ছে আমাদের এই ফাইন্ডের মধ্যে যদি, আচ্ছা আমরা চাইলে এভাবেও চিন্তা করতে পারি যে যদি আমাদের এই চ্যাটের মধ্যে ইউজার্সটার মধ্যে যদি এটা থাকে, আমরা এইখান থেকে শুধুমাত্র চ্যাটটা পাবো, বাট আমরা তো এটা চাই না। আমরা চাই যে এইটার পরের পার্ট যদি ইনক্লুডস এইটাই তো। আচ্ছা, এইটা তো এইভাবে বলতে পারি আমরা যে অলরেডি এক্সিস্ট চ্যাট, এবং আমরা এইখানে যদি বলি এত, অথবা যদি এক্সিস্ট চ্যাটটা থাকে। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে চাই না আসলে। চ্যাটস ডাটা ডট ফাইন্ড, আমাদের চ্যাটগুলো আসুক, চ্যাটের মধ্যে ইউজার্স ইনক্লুডস, এটাও চাইলে এভাবে করা যায় আসলে। আমরা যদি এভাবে বলে দিই যে আচ্ছা, এইটাকে আমরা আপাতত দিয়ে দিলাম এনি ধরো, কিন্তু এই চ্যাটসের তো আমি একটা টাইপ জানি অলরেডি, তারপরে যদি একটু জাস্ট মানে টেম্পোরারি করার জন্য আমরা একটু করার ট্রাই করতেছি যে ওর মধ্যে যদি সে এইটাকে পায় ইউজার্স ডট, তাইলে হয়ে যাওয়ার কথা। একটু দেখি, যদি না হয় তাহলে আমরা একটু আরেকবার করবো। একটু যদি একটা রিলোড দেই, সো গ্লোবাল লেভেল আমাদের পাওয়ার কথা এবং আমাদের জীবনালী মিসিং হওয়ার কথা। আচ্ছা, কোনো একটা এরর দিছে সার্ভার কম্পোনেন্টস এর ক্ষেত্রে। আচ্ছা, এটা হইছে যে আমাদের বলতেছিলাম যে ফন্ট ফ্যামিলিতে একটা ঝামেলা করতেছে। তারপরে যদি একটু দেখি আবার, আচ্ছা এইখানে কি সমস্যা হলো, এত অফ ইনক্লুড চ্যাটস ডাটার মধ্যে আমরা ফাইন্ড করে চ্যাট পাইলাম। আচ্ছা, এটাকে ধরেন আমরা আপাতত টাইপটা দিলাম না এবং আমরা ডাইরেক্টলি বললাম যে ওর মধ্যে যদি যে চ্যাটসটা আছে, এই চ্যাটসের মধ্যে যদি ইউজার্সটা থাকে। আচ্ছা, এইখানে তো পাওয়ার কথা না, কারণ হচ্ছে যে ইউজার্স এর ইনক্লুড, ইউজার্স তো আসলে একটা অ্যারে। সো আমাদের এত ডট ফাইন্ড করতে হবে এখানে আবার, যদি ফাইন্ড করি এইটা হওয়ার কথা, এবং চাইলে এইটাকে আপাতত এনে দিতে পারি, থাকুক আপাতত এনি। এবং এই যে এইটা যেটা আছে এইটাকে আমরা চাইলে স্ট্রিং দিতে পারি। আমরা এটা জানি যে এটা স্ট্রিং টাইপের হবে হয়তো। এটা কি হয়েছে? ও আচ্ছা, এইটার মধ্যে তো ইয়ে আছে, তাইলে হচ্ছে আমার এটাও থাকুক আপাতত এনি হিসেবে। ওইটাকে যে পপুলেট করছিল। আচ্ছা, ওকে ফাইন।
সো টেম্পোরারি এখন আমরা এনি হিসেবে রাখলাম, আমরা জাস্ট বোঝার জন্য যে আমাদের কাজটা হয় কিনা ঠিকঠাকভাবে। যদি না হয় তাহলে ভিডিওটা পজ করে দিব, আমি পরের ভিডিওতে সলভ করে আসবো। অলরেডি 25 মিনিটের মতো হয়ে গেছে, দেখি স্টিল এরর দিচ্ছে। ক্লায়েন্ট কম্পোনেন্ট তো, আচ্ছা এই ক্ষেত্রে হইতে পারে এটা। আমরা কি উপরে দেই নাই? ইউজ ক্লায়েন্ট তো ইউজ করছি, এইখানে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা এই যে চার্জ ডাটাটা মনে হয় আসে না এখানে, ডাজ নট এক্সিস্ট। আচ্ছা এটার নাম মনে হয় তাহলে চ্যাট নামে আছে সম্ভবত। তাহলে একটা কাজ করি আমরা, এটাকে তাহলে এই যে ক্যাপিটাল চ্যাটে দিয়ে দিই। আচ্ছা ওর পেটের মধ্যে কি নামে আছে? এই নামে আছে মনে হয়, তাহলে দেখি আহ, এই জায়গাটা যদি আমরা এইটাকে ক্যাপিটাল চ্যাট যেটা আছে ওইটাকে যদি বসায় দিই, একটু সেভ করি, এটাকে এরর দিচ্ছে। সেভ যদি করি, আরেকবার যদি একটু ট্রাই করি, একটা রিলোড দেই, এবার না হইলে পজ করে দিব, আমরা পরবর্তী ভিডিওর সলিউশন দেখা ট্রাই করব। জোস হয়ে গেছে কাজ। এখন ওই যে জীবন আলী কিন্তু আর নাই এখানে, ঠিক আছে? যদি আমি এই যে এইটার সাথে যদি একটা চ্যাট যদি ক্রিয়েট করে ফেলি এবং যদি একটা রিলোড দেই, তাইলে কিন্তু আমার এর সাথে একটা চ্যাট ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। তার মানে কি আমার ডাটাবেসে এখন আর কাউরি দেখানোর কথা না। সো আমরা যদি এখানে যাই, এই যে পুরা খালি, মানে কেউই নাই। এবং আমরা যদি এখানে যাই তাইলে দেখতে পারবো যে আমাদের এইখানে যে চ্যাট যে আছে, এটাকে যদি একটা রিলোড দেই, এই যে দেখতে পারবো যে আরো একটা চ্যাট আমাদের তৈরি হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা পুরো এই যে চ্যাট মনে করলাম যে এই মুহূর্তে আমাদের কোনো চ্যাটই তৈরি হয় নাই। সো আমরা এই পুরোটাকে ড্রপ করে দিলাম। এখন কিন্তু আমার কোনো কিছুই নাই, কিন্তু আমাদের গ্লোবালে এখানে রয়ে গেছে। কারণ কি হয়েছে, সে এই ডাটা অনুযায়ী অলরেডি প্রিভিয়াস চ্যাটটা রেখে দিছে। ওকে, সো আমরা এইবার যদি দেখি তাহলে এখানে দুইটা দেখতে পারবো। এই যে দুইটা দেখতে পারলাম। আমরা যদি মনে করেন যে সিরাজুল ইসলামের সাথে একটা চ্যাট যদি ক্রিয়েট করে ফেলি এবং এইখানে যদি আমরা যাই, আচ্ছা রিলোড দেই নাই, সো আমরা রিলোডটা দিয়ে দিই, রিলোডটা দিলাম। এবং আমরা যদি যে সিরাজুল ইসলামের সাথে যদি একটু দেখতে চাই যে এখানে যদি দেখি, তাহলে দেখতে পারবো শুধু জীবন আলী এখন অ্যাভেলেবেল আছে। জোস, তার মানে এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।